আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1 অধ্যায় 2 অনুশীলনী 2.1 এর প্রশ্ন নম্বর 2 এই অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের ক্রমিক অনুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, অনুপাত তৈরি করো। এখানে 6 যোগ 20 অর্থাৎ ক থেকে উ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কই একই নিয়মে। তাহলে দেখো কিভাবে এই অঙ্কগুলো সমাধান দিতে হয়। দেখো প্রথমে আমরা বুঝে নেই রাশিগুলো কি কি। দেখো যদি 4টি রাশি ক, খ, গ, ঘ এভাবে যদি দেওয়া থাকে, এই যে 4টি রাশি দেওয়া আছে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ রাশি। এখন এই প্রথম রাশি এবং চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলা হয়, এটা হচ্ছে প্রান্তীয় রাশি। এবং দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলা হয়। তাহলে এটা হচ্ছে মধ্য রাশি। আমরা বুঝতে পেরেছি যে দ্বিতীয় তৃতীয়কে মধ্য রাশি, আর এখানে এটা হচ্ছে প্রান্তীয় রাশি, প্রথম এবং চতুর্থকে প্রান্তীয় রাশি বলা হয়। এখন এই দ্বিতীয় তৃতীয় রাশি হচ্ছে মধ্য রাশি। এই মধ্য রাশি যেমন দেখো এই মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, অর্থাৎ এই প্রথম গুণ চতুর্থ রাশি। এটা হচ্ছে মধ্য রাশি বের করার জন্য। দেখো আবার এখানে যদি এভাবে থাকে দুইটি রাশি, তিনটি রাশি যদি থাকে ক, খ, গ, এখানে ক ইস্টু খ ডবল ইস্টু খ ইস্টু গ, এখানে এই দুইটি রাশি হচ্ছে মধ্য রাশি। যেমন এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই যে অনুপাত বা ইস্টু এটা হচ্ছে ভাগ, অর্থাৎ এই যে ডবল অনুপাত এটা ইকুয়ালের পরিবর্তে এই ডবল অনুপাত লেখা হয়। দেখো এখানে ক বাই খ এটাই হচ্ছে ইকুয়াল চিহ্ন হবে খ বাই গ, অর্থাৎ এটা ভাগ। এই ইস্টু অর্থাৎ ক ভাগ খ এখানে সমানুপাত, এই যে অনুপাতটি এই ডবল ইস্টু বা ডবল অনুপাতটিকে এর পরিবর্তে সমান চিহ্ন, এবং এই যে অনুপাত দেওয়া এর পরিবর্তে ভাগ অর্থাৎ বাই চিহ্ন হলো। এটা এখানে দেখো এইভাবে যদি আমরা আড়াআড়ি গুণ করি, অর্থাৎ ক এর সাথে গ, অর্থাৎ ক গুণ গ সমান খ গুণ খ, অর্থাৎ এই যে খ ইন্টু খ অর্থাৎ এক্স ইন্টু এক্স হলে আমরা লিখতে পারি খ স্কয়ার। এখানে খ স্কয়ার সমান এটা। দেখো ইতিপূর্বে বলেছি যে মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। আমি এখানে রাশি লিখিনি, কিন্তু এটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এটা। আবার এখানে দেখো এখানে ক খ গ অর্থাৎ তিনটি রাশি হলো, এখানে তিনটি রাশি হলো, এখানে খ ইস্টু খ হলো, এখানে খ ডবল ইস্টু খ, অর্থাৎ এই দুইটি একই। অর্থাৎ এখানেও এই খ এবং গ কে প্রান্তীয় রাশি এবং খ স্কয়ার হলো এটা হচ্ছে মধ্য রাশি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি তাহলে এই রাশিটির অনুপাত কিভাবে, ক ইস্টু খ ডবল ইস্টু খ ইস্টু গ এভাবে। এখন এখানে বলেছে দেখো ক্রমিক সমানুপাত। সমানুপাতের ক্রমিক সমানুপাত কি, যদি তিনটি রাশির, এখানে তিনটি রাশি দেখতে পাচ্ছি খ, এটাও খ একই, যদি তিনটি রাশির প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি অর্থাৎ প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তাকে ক্রমিক সমানুপাত রাশি বলা হয়। তাহলে আমরা এটাও বুঝতে পেরেছি যে এখানে মধ্য রাশি কি, খ ইস্টু খ এটা হচ্ছে মধ্য রাশি, প্রান্তীয় রাশি কি ক ইস্টু গ এটা হচ্ছে প্রান্তীয় রাশি। আবার আমরা এটা থেকে বুঝতে পেরেছি যে এখানে এই যে দুইটি রাশি যদি থাকে, অর্থাৎ এভাবে প্রথম রাশি আমি সংক্ষিপ্ত লিখি, প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি ডবল ইস্টু তৃতীয় রাশি, তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি, এভাবে যদি থাকে এখানে এই যে দ্বিতীয় এবং তৃতীয়কে মধ্য রাশি বলা হয়। যেমন এখানে বলেছি এই দ্বিতীয় তৃতীয় হচ্ছে মধ্য, এটা মধ্য রাশি। তাহলে আমরা লিখতে পারি যে মধ্য রাশি স্কয়ার ইন্টু প্রথম রাশি, আর এটাকে তৃতীয় রাশি ধরতে পারি। তাহলে দেখো কিভাবে এই অঙ্কের সমাধান দিতে হয়। দেখো নম্বর
ক থেকে গ পর্যন্ত একই নিয়ম। তাহলে দেখো এখান থেকে যদি ক এর সমাধান দিতে পারি তোমরা খ এবং গ এর সমাধান করতে পারবে। একইভাবে অনুরূপভাবেও ঘ এবং গ নম্বরের সমাধান দিতে পারবে। তাহলে লিখি নম্বর ক, দেওয়া আছে 6, 24। এখানে প্রথম রাশি ইকুয়াল 6, তৃতীয় রাশি ইকুয়াল 24। আমরা জানি মধ্যরাশি অর্থাৎ প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্যরাশি স্কয়ার, বা আমরা জানি মধ্যরাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে মধ্যরাশি স্কয়ার সমান এটা। অতএব মধ্যরাশি এই যে স্কয়ারটি যদি আমরা বাদ দিতে চাই, দেখো প্রথমে দেখিয়ে দেই কিভাবে করতে হবে। মধ্যরাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি কি, প্রথম রাশি হচ্ছে 6 গুণ তৃতীয় রাশি হচ্ছে 24। এই দুটো গুণ করব। গুণ করলে কি হবে দেখো, 6 দিয়ে 4কে গুণ করি, 4 ছক 24, 24-এর এটার সাথে এই 6 দিয়ে 4কে গুণ করলাম, 24-এ 4 হাতে 2, 6 দুগুণে 12 আর 2 14। অর্থাৎ 6 দিয়ে 24কে গুণ করে এটা পাই। এখানে কি পেলাম, মধ্যরাশি, বা লিখে মধ্যরাশি এখানে স্কয়ার, এই স্কয়ারটা বাদ দিতে হবে। স্কয়ারের বিপরীত কি দেখো, স্কয়ারের বিপরীত হচ্ছে রুট, অর্থাৎ স্কয়ার হচ্ছে 2, রুটে হচ্ছে হাফ। তাহলে এটার বিপরীত এটা, বা হাফের বিপরীত হচ্ছে স্কয়ার। তাহলে কি হয়, এখন যদি আমরা এই স্কয়ারটাকে বাদ দিতে চাই, উভয় পক্ষে বর্গমূল করতে হবে, এটাকে বর্গমূল বলা হয়। তাহলে কি উভয় পক্ষে বর্গমূল করলে কি হবে, এখানে এভাবে বর্গমূল হবে। এখানে এই যে স্কয়ার আছে এটা বাদ যাবে। কিভাবে মনে করি, এখানে ক স্কয়ার দেওয়া আছে, এখানে যে কোনো একটি সংখ্যা দেওয়া আছে, ইকুয়াল দিয়ে যে কোনো একটি সংখ্যা, এই স্কয়ারটা বাদ দিতে হবে। তাহলে এখানে রুট করতে হবে, এখানেও রুট করতে হয়। এখন এই রুট আর এটা বাদ যায় কিভাবে দেখো, এই যে রুট আছে এটা, এই যে রাশিটি এর পাওয়ারে যাবে। কিভাবে আমরা জানি যে এই এ স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার, অর্থাৎ এই 2টা এর পাওয়ার বা সূচক। এখন এখানে যদি রুট থাকে তাহলে কি হয়, এর পাওয়ারটা হচ্ছে 2, এটা লিখলাম ব্র্যাকেট দিয়ে, এই যে রুটটা 1/2 এটা হয়। তাহলে 2 × 1/2 অর্থাৎ 2 × 1/2, এটা কি হয়, এই 2 দিয়ে এই 2কে ভাগ, এখানে 1 দিয়ে 1কে গুণ 1, এখানে পাওয়ার আবার 1 হবে। অর্থাৎ এইভাবে এটা এবং এটা, এই 2 দিয়ে এটাকে, বা এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1 দিয়ে 1কে গুণ 1 হবে। অর্থাৎ এখানে কি হবে দেখো, এটা বাদ যায়, শুধুমাত্র 1 থাকে। অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ, এইটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল কি হবে, 1 হবে। অর্থাৎ এর পাওয়ার 1, এখানেও একটা 1 আছে, এই যে 1 সংখ্যাটি বা 1 সংখ্যাটি, এটা কিন্তু এই হলো 1 এর সাথে 1 গুণ করলে কি হয়, 1 হয়। অর্থাৎ এই থাকে এর পাওয়ার। যদি একটা রাশি বা যে কোনো একটি সংখ্যা লিখি, তার সূচক বা পাওয়ার 1 উজ্জ থাকে, যেমন সাংখ্যিক সহগ, এখানে 1 উজ্জ আছে তদ্রূপ। দেখো তাহলে এখানে কি হলো, উভয় পক্ষকে কি করেছি, বর্গমূল করেছি। তাহলে কি লিখবে এখানে, সাইড নোট, আমরা বর্গমূল করে বা উভয় পক্ষকে বর্গমূল করে, আমি সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে বর্গমূল করে। উভয় পক্ষকে বর্গমূল করেছি। এখানে বর্গমূল দেখিয়ে দিয়েছি, এখানে দেখিয়ে দিইনি এটা। এখন মধ্যরাশি কি হবে, বা এখানে মধ্যরাশি লিখি, মধ্য রাশি সমান এই সংখ্যাটির বর্গমূল করতে হবে। এখানে 144। দেখো 144 একটি জোড় সংখ্যা, আমরা বর্গমূল কিভাবে করব এখানে লিখে দেখাই, অথবা এখান থেকেও আমরা বর্গমূল সংখ্যাটি বের করতে পারি, এখান থেকেও বের করতে পারি। প্রথমে এখান থেকে দেখিয়ে দেই। দেখো 144 এটা জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করি। এখানে 14 অর্ধেক 7 লিখি, 4 অর্ধেক 2 লিখি। অর্থাৎ 2 দিয়ে 144কে ভাগ করলে 72 হবে। আবার 2 দিয়ে ভাগ করি, আবার 2 দিয়ে ভাগ করি। কেন, এখানে এটা হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2। ইতিপূর্বে বলেছি জোড় কোনটি বিজোড় কোনটি, অবশ্যই তোমরা জানো। এখানে এটার অর্ধেকটা লিখি, 7-এর অর্ধেক আমরা 3 × 6, 7কে যদি ভাগ করি 3 পাবো। 6 হলো 3 × 6,
7 থেকে 6 বিয়োগ, 7 থেকে 6 বিয়োগ করি, এখানে 1 আর এখানে আছে কত 2 অর্থাৎ 12। এই 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হবে অর্থাৎ 36 দুগুণী 72। আবার 2 দিয়ে ভাগ করি, আবার হবে কত, এখানে 18 দুগুণী 36, 18 হলো। অথবা 2 দিয়ে 3কে ভাগ করি, একবার যাবে 1 লিখলাম, 2 একে 2 অর্থাৎ 3 দিয়ে 2কে বিয়োগ করলে 1 হবে, এখানে 6 16, 16কে আবার 2 দিয়ে ভাগ করলে 8 হয়। এভাবে আবার এখন এটা জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করি 9 হবে, 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 হবে। দেখো এখানে যে সংখ্যাগুলো পেয়েছি সেটা লিখি, অর্থাৎ 2 4টি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 2টি, এটা পেয়েছি। এখন দেখো এই 2টি 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 এক এক জোড়া করে, অর্থাৎ এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, অর্থাৎ এই 2টিকে আমরা কি পাই, তাহলে 2কে স্কয়ার পাই, গুণ এখানেও 2কে স্কয়ার পাই, গুণ এখানে কি 3কে স্কয়ার পাই। এই যে পাওয়ার 3টি সমান, 2 2 2 পাওয়ার 3টি সমান, কিন্তু এখানে এই ভিত্তি দুইটি একই, অর্থাৎ 2 2, এখানে 3 ভিন্ন ভিত্তি। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো এটা থেকে আমরা লিখতে পারি এভাবে, 2 গুণ 2 গুণ 3, যেহেতু পাওয়ার 3টি একই তাই আমরা পাওয়ারটি এভাবে বাইরে দিতে পারি, একই যেহেতু এই সবটার সাথে এই পাওয়ার আছে, অর্থাৎ এখানে পাওয়ার 1, এই 2 দিয়ে 1কে গুণ করলে 2 হবে, অর্থাৎ 2কে স্কয়ার হবে। এভাবে এটার পরে এটা, আশা করতে বুঝতে পেরেছো। এটার পরে এটা কিভাবে লেখা যায়, এখানে পাওয়ার 1 আছে, 2 দিয়ে 1কে গুণ করলে 2, 2 এর স্কয়ার, আবার 2কে এটাও পাওয়ার 1, এটাও পাওয়ার 1। অবশ্যই এই 2 সংখ্যাটি দিয়ে এই যে ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট চিহ্ন আমরা ইনটু করি, তাহলে গুণ, তাহলে গুণ হয় 2 দিয়ে, যেমন এই 2 দিয়ে 1কে গুণ করি, 2 কে 2, এখানে এই যে 2 লিখেছি সেটা লেখা হলো। আবার এখানেও যদি 1 থাকে, এখানেও 1 থাকে, 2 দিয়ে 1কে গুণ করে এইভাবে পাওয়ার অনুসারে আমরা লিখতে পারি। তাই আমরা এখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ারটি বাইরে দিলাম। এখন এই সংখ্যাগুলো গুণ করি, কত হবে, 2 এর সাথে 2 গুণ করি 4 হবে, 4 দিয়ে এটাকে গুণ করি কত হবে, 12 হবে, অর্থাৎ এখানে 12কে স্কয়ার, এই সংখ্যাটি 12কে স্কয়ার, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 12, এই স্কয়ার দিলাম, এখানে বর্গমূল, এই বর্গমূল বাদ, কিভাবে যায় বাদটি দেখো, এই যে 12 লিখলাম, 12 এখানে বর্গ স্কয়ার আছে বা বর্গ আছে, আর এই যে বর্গমূল এটা এভাবে ব্র্যাকেট দিয়ে 1/2 এভাবে লিখতে পারি আমরা। এখন এই 2কে 2 দিয়ে ভাগ করি, অথবা এই যে বর্গমূল এই 12 এভাবেও লিখতে পারি, এটা যেভাবে লিখেছি আবার এভাবেও লিখতে পারি, 1/2 এর হচ্ছে মানে এখানে 12, এই যে 12 সংখ্যাটি লিখলাম, এখানে রুট বর্গমূল হলো, এবার ব্র্যাকেট দিয়ে এই 2টি সংখ্যাটি, এই 2 সংখ্যাটি বাইরে লিখি, একইভাবে এই 2 সংখ্যাটি আমি বাইরে লিখলাম। 12 পাওয়ার হচ্ছে কি, এই বর্গমূল হচ্ছে হাফ, মানে বর্গমূল ইকুয়াল 1/2। তাহলে কখন হবে, কোনো একটি রাশি বা কোনো একটি আক্ষরিক সহগ যদি থাকে, তার যদি বর্গমূল দেওয়া থাকে, তাহলে a টু দ্য পাওয়ার হাফ হয়। এখন এখানে যদি স্কয়ার থাকতো, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটি বাইরে দেই, এটাও এই 2কে এই 2 দ্বারা ভাগ, এখানে 1 হবে, 1 দিয়ে 1কে গুণ, অর্থাৎ এর পাওয়ার 1 হলো, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে, এভাবে করে, অর্থাৎ এখানে কি হলো, এই বর্গমূল বর্গ বাদ যাবে। তাহলে মধ্য রাশি সমান কি, বা মধ্য রাশি লিখি, মধ্য রাশি সমান হচ্ছে 12, এটা পেয়েছি। তাহলে আমরা কি পেতে পারি এখান থেকে, এই মধ্য রাশি সমান 12। এখন আমরা এই যে ক্রমিক অনুপাত নির্ণয় করতে বলেছে, 12 পেয়েছি, এটা মধ্য রাশি। তাহলে আমরা লিখতে পারি এভাবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখানে ক্রমিক অনুপাত বলেছে সমানুপাত, তাহলে অতএব ক্রমিক সমানুপাত সমান প্রথম রাশি কি 6 মধ্য রাশি কি পেয়েছি 12, এখানে (12) তৃতীয় রাশি কি ছিল 24, এটা হচ্ছে উত্তর। দেখো এই একই সূত্র অনুসারে, অর্থাৎ একই রূপে বা একইভাবে এই প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমরা দিতে পারবে। এখানে এটা হচ্ছে প্রথম, এটা তৃতীয়, এভাবে করে লিখতে হবে। আবার আমাদের মধ্য রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, আর এই সংখ্যাটিকে এইভাবে ভগ্নাংশ করতে হবে, এটা মিশ্র ভগ্নাংশ, এইভাবে ভগ্নাংশ করে, অর্থাৎ 5 গুণ 1 যোগ 2, এটা সমান কি আমরা লিখতে পারবো, 7/5 লিখতে পারবো। এই 7/5, এখানে 5/7, এটা যখন আমরা এভাবে গুণ করব তখন এখানে 1 হয়, অর্থাৎ মধ্য রাশি 1 হবে, কারণ এখানে তো আমরা
প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, এটা প্রথম রাশি, এটা তৃতীয় রাশি। প্রথম রাশি কি 5/7, তৃতীয় রাশি কি 7/5। তাহলে এখানে এটা গুণ করলে কি হয়, এটা দিয়ে এটাকে ভাগ হয় 1, এটা দিয়ে এটাকে ভাগ হয় 1, একের সাথে 1 গুণ করলে 1 হয়। অর্থাৎ এটা বিপরীত ভগ্নাংশ বিধায় একটির বিপরীতে একটি বিধায় এখানে গুণ করলে 1 হবে। 1কে বর্গমূল করলে 1 হবে। তাহলে 1 হচ্ছে এটা দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশি, এই যে দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশি, এটা 1। তাহলে কি হলো এখানে 7/5 1 এখানে 5/7। আমরা যেটা পেয়েছি 5/7, এটাকে 5 1 গুণে 5 আর 2 7, তাহলে 7 আমরা কি পেয়েছি এখানে 7/5, অথবা এই মিশ্র ভগ্নাংশ এখানে লিখে দিতে পারি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। আশা করছি বুঝতে পেরেছো। প্রত্যেকটি অঙ্কের সমাধান এভাবে দিতে হবে। যেমন এখানে এটা গুণ এটা, এখানে কত, আমরা এটা ভগ্নাংশে পরিণত করতে পারি। একটা দশমিক বিন্দু করে ডান দিকে একটি অঙ্ক, অর্থাৎ এখানে 15/10, অর্থাৎ এই যে দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখলাম, দশমিক বিন্দুর ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য লিখতে হবে একের ডানে, অর্থাৎ 10 হলো। এখানেও 10 হবে, অর্থাৎ 13 দশমিক উঠিয়ে দিয়ে দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডানে একটি অঙ্ক বিদায় এটা, অর্থাৎ 135/10। এভাবেও আমরা করে এই প্রথম রাশি গুণ এটা তৃতীয় রাশি, এভাবে করে আমরা মধ্য রাশি স্কয়ার এগুলো বের করতে পারবো। আশা করছি বুঝতে পেরেছো। এগুলো তোমরা ট্রাই করবে। যদি এর সমাধান না করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর সমাধান দেখিয়ে দেবো। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির কীভাবে সমাধান করতে হয়। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কগুলোর কীভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।